আল্লাহর এক বান্দা ছিল, নামাজের সেজদায় আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই যতই নামাজ পড়, তুই যতই সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। এই কথাটি শুনে বান্দাটি বলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এ বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে? বান্দা বলে, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামও দাও, আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ বলতেছে, বান্দা জাহান্নামে গেলে তো তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলে, আল্লাহ কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ বলে, তুই পুড়বি জাহান্নামে, আমার কষ্ট হবে কেমনে? বান্দা বলে, আল্লাহ মায়ের কোলের সন্তান যদি পানিতে পড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দৌড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে তার বাচ্চাকে কোলে নেয়, আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নামে দিলে তুমি শান্তি পাবে না। আল্লাহ বলে, বান্দা তুই এই দলিল পাইলি কই? বান্দা বলে, আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের চুলায় পড়ে গেল, তার আগেই তুমি বলে দিলে আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আমার দিকে তাকিয়ে দেখো, আমার কলিজা ভরে শুধু তুমি আছো, আর অন্য কারো জায়গা নেই। আল্লাহ বলে, বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায়, আমি জাহান্নামকে জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ।